হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্টে স্বাগত। আমি হাজিকুল আলম আপনাদের সামনে আরও একটি ডেমো ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো ভগ্নাংশের প্রকারভেদ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে তোমরা সব গোসল করে এসছো? সবাই গোসল করে এসছো? হ্যাঁ, বেশ ভালো। হ্যাঁ, প্রত্যেক দিন তোমরা গোসল করে আসবে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তা না হলে রোগ হবে, শরীর খারাপ হবে, তাই তো? বেশ। আচ্ছা, আজকের তারিখ? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে তারিখ হচ্ছে 14 তারিখ, 14/2/2024। আজকে আমাদের বিষয় হয়ে যাচ্ছে কি গণিত, বা আমার গণিত, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, আগের দিন আমরা পড়েছিলাম কি বলো তো? ভগ্নাংশ। আগের দিন আমরা ভগ্নাংশ পড়েছিলাম, তাই তো? কিভাবে করেছিলাম বলো? হ্যাঁ বলো। ঠিক বলেছ, রবি ঠিক বলেছে যে আমরা একটা কেক নিয়েছিলাম, কেকটাকে 4 ভাগ করেছিলাম এবং এক একটা ভাগ কতটা করে অংশ হচ্ছে সেইগুলো দেখেছিলাম। এক একটা ভাগ তার মানে 4 ভাগের 1 ভাগ করে, তার মানে 1/4 এটা, তাই তো? বেশ, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রকৃতি অনুসারে ভগ্নাংশকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি? তাহলে সেই ভাগগুলো হচ্ছে যে 1 নম্বরে হচ্ছে যে ভগ্নাংশ কি কি ভাগে করা যায়। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ। আর একটা কি হচ্ছে? 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি বললাম বলো তো? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ। আজকে আমরা জানবো ভগ্নাংশের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ভগ্নাংশকে 3টে বলেছি, 3টে ভাগ আছে, তাহলে 3টে ভাগে নিশ্চয়ই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে, তাই তো? হ্যাঁ, দেখো, যে ভগ্নাংশে এই যে আমরা ভগ্নাংশ মানে কি জানি? ভগ্নাংশ মানে জানি লব বাই হর, তাই তো? ভগ্নাংশে লব হয়ে যাবে ছোট আর হর হয়ে যাবে বড়। হরটা কি হবে? হর হবে বড়, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে উদাহরণ কি দিতে পারি? উদাহরণ যেমন এখানে দেখো যে কটা ঘর, ধরে নিলাম যে এখানে একটা ঘর এখানে রং করে দিয়েছি। কটা ঘর রং করেছি? একটা ঘর। আর মোট ঘর কয়টা আছে? মোট ঘর আছে 4টে। তাহলে 4টে ঘর ছিল, রং করেছি একটা। তাহলে দেখো 1/4 মানে লব ছোট আর হর বড়। এই যে লব ছোট আর হর বড়, সেটাকে আমরা কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। দেখো, তাহলে প্রকৃত ভগ্নাংশের যদি আমরা ছবি আকারে দেখি তাহলে কি হবে? এই যে একটা অংশ আছে যার 4টে ঘর আছে। কটা আছে? 1 2 3 4। এই 4টের মধ্যে রং করেছি একটা, তাহলে 4টের মধ্যে রং করেছি একটা, এটাকে বলছি প্রকৃত ভগ্নাংশ। এরপরে কি আছে? এরপরে আছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে প্রকৃতির ঠিক উল্টো। তাহলে উল্টো মানে কি হবে? এক্ষেত্রে লব হয়ে যাবে বড় আর হর হয়ে যাবে ছোট। লব হয়ে যাবে বড় আর হর হয়ে যাবে ছোট। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ ধরে নাও, একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাকে। উপরে 7 নিচে 4। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণ কি দিলাম? উদাহরণ দিলাম যে লব 7 আর হর হচ্ছে 4। যখনই তোমরা এই ধরনের কোনো উদাহরণ পেয়ে যাবে যে লব বড় হর ছোট, তখনই আমরা সেটাকে বলে দেব অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা ছবির আকারে দেখব কি করে? অপ্রকৃত ভগ্নাংশ তোমরা যেটাই দেখবে সেটাই হবে সব সময় একের বেশি, একটার বেশি। কেমন? দেখে নাও, যে এখানে আমি একটা কেক নিয়েছি, ধরেই নাও যে এখানে একটা আমি কেক নিয়েছি, যে কেকটা 4টে ভাগ করা আছে। এখানেও আর একটা আমি কেক নেব, ঠিক আছে? নিচে কত আছে? নিচে আছে 4। তুমি কেক নিবে বা অন্য যা কিছুই নাও না কেন, কেক বা চকলেট বা যাই নাও, যে নিচে যেটা থাকবে হর, সেই হর অনুযায়ী ভাগ হবে। অর্থাৎ এখানে একটা কেক ছিল, সেই কেকে যেহেতু নিচে 4 আছে, 4টে ভাগ ছিল, যেহেতু এই উপরে 7, 4-এর থেকে বেশি, তার মানে আমি আরও একটা কেক নেব। তাহলে আর একটা কেকের কটা ভাগ থাকবে? এটাও থাকবে 4টে ভাগ, যেহেতু আমাদের হর আছে 4। তাহলে দেখো, এখানে বলেছে 4, নিচে 4 আর উপরে কত? 7। তাহলে 7 মানে 7টা ঘরে আমি রং করে দিলাম।
7টা ঘরে রং করে দিলাম। তাহলে এখানে কটা ঘর রং করলাম? 4টে ঘর। আর এখানে কটা করব তাহলে? 3টে। এবার দেখে বলো তো কটা ঘর রং হলো? ঠিক বলেছ, 4, 5, 6, 7। তাহলে 7টা ঘর রং হয়েছে। এক একটা কেকে কটা করে অংশ? 4টে করে অংশ। মোট কটা অংশ কাটা হয়েছে বা রং করা হয়েছে বা কটা ঘরে রং করা হয়েছে? সেটা হচ্ছে 7টা ঘরে। বুঝতে পেরেছো? এই যে আকার, এই লব বড় হর ছোট, এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এরপরে যেটা আসছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে কি থাকবে? একটা পূর্ণ সংখ্যা থাকবে। মিশ্র ভগ্নাংশ থাকবে পূর্ণ সংখ্যা থাকবে একটা, তার সঙ্গে থাকবে অংশ। যে একটা থাকবে পূর্ণ সংখ্যা আর একটা থাকবে অংশ। উদাহরণ দেখবো কি হয়ে যাব। ধরে নাও যে 1/1/2। তাহলে দেখো এখানে 1/1/2। তাহলে এখানে এটাকে যদি আমি ভাগ করে লিখি তাহলে কি কি হবে? এখানে 1 আছে, তার সঙ্গে কি আছে? 1/2 আছে। তার মানে যে কেক করেছি বা যে ঘর করেছি সেটা একটা গোটা গোটা থাকবে। তাহলে একটা গোটা, তাহলে এটাই ধরে নিলাম 1 2 3 4, এটা গোটা, এটা একটা, এটা হলো 1। আর একটা কি বলেছে? 1/2। মানে এই ঘরটাকে যদি আমি ভাগ করে নিই যে অর্ধেক, এটাকে যদি আমি ভাগ করে নিই কটা করলাম? দুটো করলাম। এখানে কটা করেছি? দুটো। 1 2 1 2। তাহলে দুটো অংশে ভাগ করেছি। তাহলে 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ মানে আমি এই অংশটাকে রং করে দিলাম। 2 ভাগের 1 ভাগকে আমি রং করে দিলাম। তাহলে কি হলো? একটা পূর্ণ মানে পুরোটাই রং থাকলো, আর একটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তাহলে আর একটা 2 ভাগের 1 ভাগ আমি রং করলাম। এটা হলো 2 ভাগের 1 ভাগ আর এটা হলো একটা। তাহলে 1 পূর্ণ 2 ভাগের 1 ভাগ হয়েছে। তাহলে যেখানে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। বুঝতে পেরেছ? এবার মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করতে পারি বা অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি, এটা আমি আগামী দিনে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এতটুকুই। তোমরা বুঝতে পেরেছো? বেশ বন্ধুগণ, আমি ভগ্নাংশের প্রকারভেদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সহজ সরলভাবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।